All Tripura, Copper Media from. আচ্ছা স্যার, অত দেরি যে এখনো তো এখানে একটা অনেক তো মানুষে অভিযোগ তো উঠলো হতেছে। কি, সকালে মেশিনটা নষ্ট আসলো আর ওখানে কি কখনো মানে কি বলবো, এই বিষয়ে বলবো যে নির্বাচক মণ্ডলী যারা আছেন, হুম মা বোনেরা, হুম, তারা তো বাড়িঘরের কাজ অনেকটাই অসম্পূর্ণ করে এসেছেন। তাদের একটা কষ্ট, অনেক মা বোনের তার শিশু সন্তান আছে, তাদের জন্যও একটা যন্ত্রণাদায়ক। তাই গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন তারা নিঃসন্দেহে, কিন্তু তাদের কাছে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনকে আরও যত্নবান হতে হবে, ইভিএম মেশিনের জন্য যেন কোনো নির্বাচক মণ্ডলীর কোনো ধরনের অসুবিধা না হয়। আগামী দিনে তার জন্য আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সকালে মেশিনটা কত সময় নষ্ট ছিল? আমার কাছে যা রিপোর্ট, আমি ঘটনাটা অনেক আগেই শুনেছি মরাছড়া থেকে, কমলপুরের মানে সুরমা বিধানসভার শেষ প্রান্ত থেকেই শুনেছি কাটাল উৎমেজ স্কুলে ইভিএম মেশিন নষ্ট। আমি শোনা মাত্রই রিটার্নিং অফিসারকে ফোন করেছি যে এই কাটাল উৎমেজ স্কুলের ইভিএম মেশিন ঠিক করা হোক, কিন্তু ইঞ্জিনিয়ার আসতে ঠিক করতে অনেক সময় লেগে গেছে। তার জন্যে দীর্ঘ লাইন। সুরমা বিধানসভায় আমার ধারণা সম্ভবত এটাই এখন পর্যন্ত সর্ববৃহৎ লাইন। এত ভোটার আর কোনো সেন্টারে নেই। তাতে অবশ্যই তাদের মধ্যে বিরক্তির ভাব তৈরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তার জন্য নির্বাচন কমিশনকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আগে থেকে ইভিএম মেশিন চেক আপ করা এবং ঠিক করার কাজ অনেক বেশি সতর্কতার সঙ্গে হওয়া দরকার। হ্যাঁ, আপনি তো আজকে সারাদিন মনে করছে দেখছেন সুরমাপুরা কেন্দ্র করে, কি সারা সুরমা কেন্দ্রের আপডেটটা কি? আপডেটটা হচ্ছে আমার কাছে একটা নতুন জিনিস, উপজাতি অধ্যুষিত এলাকায় সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা হচ্ছে, আমি উপজাতি এলাকার নির্বাচক মণ্ডলীকে আন্তরিক শ্রদ্ধা জানাই যে শান্তিপূর্ণ ভোট। কোনো জায়গায় দেখেছি 3 দলের অফিস মিলেমিশে আছে, কিন্তু সমত এলাকা উচ্ছৃঙ্খলতা, বহিরাগতদের আগমন, ভোট দিতে বাধা দিচ্ছে, পোলিং এজেন্ট দিতে বাধা দিচ্ছে, একটা উচ্ছৃঙ্খলতা। তাই সমতল এলাকার এই বিপজ্জনক প্রক্রিয়ার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি, কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকার মা বোন, নির্বাচক মণ্ডলীর নেতৃত্ব সব দলের আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনেও যেন এই ধরনের শান্তির পরিবেশ থাকে, কারণ শান্তি ছাড়া কোনো অগ্রগতি হবে না। এটা উপজাতি এলাকা থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমি বলবো। আমার অভিজ্ঞতা থেকে আজকে এটাই আমি বুঝতে পেরেছি। এখন তো হেরা বলেছে যে 4টা অবধি থাকবে কয়ে, তো এখন তো অনলি 1 আওয়ার লেফট। এটা লয়ে কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে ইভিএম মেশিনের যন্ত্রের জন্যে ভোট দেরি হয়েছে, তার জন্যে ভোটারদের কষ্ট হচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন দপ্তরের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত তারা ভোট সুন্দরভাবে নেওয়া উচিত, এবং তারার যেন আর কষ্ট না হয় সেই দিকটাও বিবেচনায় রাখা উচিত। সন্ধ্যা হয়ে গেলে যথেষ্ট আলোর ব্যবস্থা করা উচিত। একটু পাহাড়ি অঞ্চল, কারোর যেন মানে সন্ধ্যা হলে একটু মশার আক্রমণ হতে পারে, এর জন্য পদক্ষেপ নেওয়া উচিত, যাতে মা বোনদের আর কষ্ট না হয়। এই বিষয়টা আমি আরও কেউ এখন বলবো। থ্যাংক ইউ।